নতুন ফোন নিবেন ভাবছেন, জাস্ট আর কিছুদিন ওয়েট করুন, কারণ আগস্ট মাসে অনেক ভালো ভালো কিছু ফোন লঞ্চ হতে চলেছে। আর তাদের মধ্যে থেকে বাসায় কিছু বার্থডে ফোন নিয়ে আসলাম আপনাদের জন্য। আর এই ফোনগুলোতে কি কি ফিচার্স আছে, কি কি ভালো কি কি খারাপ, সবকিছু আলোচনা করব। আর যে টেক লাভার ভাইগুলো আছেন, যারা আসলে ফোন কিনবেন না, টেক রিলেটেড ভিডিও দেখতে ভালো লাগে, তাদেরকে ভালোবাসা রইলো। আজকে প্রথমে যে ফোন রাখছি সেটা পোকো M6 প্লাস। এটা স্ন্যাপড্রাগনের 4 Gen 2 প্রসেসর দিয়ে তৈরি। এটা এক্সেলেটর এডিশন। মোটামুটি এই ফোনকে রেডমি 13 রিব্যান্ড করে লঞ্চ করতে চলেছে। এই ফোনে থাকছে 6.79 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 রিফ্রেশ যুক্ত IPS LCD ডিসপ্লে, 5030 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং। এখন দুইটি ভ্যারিয়েন্টে পাচ্ছেন 6GB 128GB এবং 8GB 128GB। আর এখন আগস্ট মাসের মাঝামাঝির দিকে লঞ্চ হতে চলেছে। দ্বিতীয় যে ফোনটি থাকছে সেটা হচ্ছে ইনফিনিক্স এর নোট 40X 5G। ইনফিনিক্স আগের তুলনায় অনেক বেশি পরিশ্রম করতেছে গ্রাহকদের জন্য, আর এদের সার্ভিস এখন অনেক ভালো। এজন্য এদের ইউজার সংখ্যা ডে বাই ডে অনেক ইনক্রিজ হচ্ছে। এই ফোনে থাকবে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 রিফ্রেশ যুক্ত ডিসপ্লে, ডায়মন্ড 6300 প্রসেসর, 108 মেগাপিক্সেল ক্যামেরা, 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এটার 12GB 256GB ভ্যারিয়েন্টটি 26,000 টাকার মতো, আর এটাও আগস্টের মিডলেই লঞ্চ হবে। তৃতীয় ফোনটা থাকতেছে অপ্পো এর তরফ থেকে অপ্পো K12X। এটা আইপি রেটিং 54 সাপোর্টেড, 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ, 5000 mAh বিগ ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার। এটি দুটি ভ্যারিয়েন্টে পাবেন 8GB 256GB এবং 12GB 512GB। আর এটা 29 জুলাই অথবা 30 জুলাইয়ের মধ্যে লঞ্চ হবে। আর এটার প্রাইস রাখা হবে 25,000 টাকার মধ্যে। নাম্বার 4 রয়েছে মোটরোলার তরফ থেকে মোটরোলা E50 Neo। ডায়মন্ড 7300 প্রসেসর, আইপি রেটিং 68, 8GB 128GB স্টোরেজ, 50 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল প্লাস 10 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 4400 mAh এর ব্যাটারি এবং 68 ওয়াটের ফাস্ট চার্জিং। নাম্বার 5 রয়েছে আইকিউ এর Z9 সিরিজ। আইকিউ Z9 সিরিজের দুইটি ফোন একসাথে লঞ্চ হতে চলেছে। এর দুইটা ফোনেই থাকছে কার্ভ স্ক্রিন, 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 রিফ্রেশ যুক্ত অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 7 Gen 3 প্রসেসর, 50 মেগাপিক্সেলের OIS এবং 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। আইকিউ মোটামুটি ব্যাটারি দিকে ভালোই নজর দিয়েছে। এখানে ব্যবহার করেছে 6000 mAh এর বিগ ব্যাটারি। আর এটা লঞ্চ হতে চলেছে এই মাসের শেষের দিকে, 30 কিংবা 31 তারিখের দিকে। নাম্বার 6 এ রয়েছে Realme 13 Pro। 6.74 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন, স্ন্যাপড্রাগনের 8 Gen 2, 5200 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং। রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের LYT সেন্সর যুক্ত ক্যামেরা, 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। সোনির সেন্সর ব্যবহার করার জন্য রিয়েলমির ক্যামেরা বরাবরই অনেক ভালো। এটা নিয়ে আসলে এখন আলাদা করে কিছু বলার নাই। 42,000 টাকার মতো রাখা হবে। আর এটা লঞ্চ হতে চলেছে এই মাসের শেষে 30 জুলাই। নাথিং ফোন 2A প্লাস, নাথিং এর পরিবার থেকে আর এক ফোন। এটাতে ব্যবহার করছে 6.67 ইঞ্চি ডিসপ্লে, 120 রিফ্রেশ, স্ন্যাপড্রাগনের 7 Gen 3 প্রসেসর অথবা ডায়মন্ড 7350 প্রসেসর। এখনো ক্লিয়ার করে বলা যাচ্ছে না তারা আসলে কোন প্রসেসরটি ব্যবহার করতে চলেছে। তবে নাথিং 2 এর থেকে আপগ্রেড প্রসেসর ব্যবহার করবে এটা কনফার্ম। নাথিং ফোন 2A ফোনে ব্যবহার করছে 7300 প্রসেসর, সেটার আপগ্রেড ভার্সন অবশ্যই 7350 প্রসেসর অথবা 7 Gen 3 স্ন্যাপড্রাগনের প্রসেসরটি ব্যবহার করবে। ওকে, দেখা যাক, ফোন আসলে আমরা কনফার্ম হতে পারবো। এটাতে ব্যবহার করছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার। এটা খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। এবার কথা হলো ভিভো এর ফোন নিয়ে। ভিভো সাধারণত তাদের ডিজাইন এবং ক্যামেরাতে ফোকাস করে থাকে, তবে এবার অলরাউন্ডার কাজ করেছে ভিভো V40 এবং V40 Pro তে। এখানে ব্যবহার করছে ডায়মন্ড 9200 প্লাস প্রসেসর, কাইন্ড অফ ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করছে তারা, এবং এর সাথে থাকছে আইপি রেটিং 68, 5500 mAh এর বিগ ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জিং। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট সাইডে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটা 7 আগস্ট লঞ্চ হবে এবং এটার প্রাইস রাখা হবে 70 থেকে 71,000 টাকার মতো। নাম্বার 9 এ থাকছে আবার ইনফিনিক্স এর ফোন। ইনফিনিক্স বাজেট এবং প্রিমিয়াম দু ধরনের ফোনে নিয়ে আসছে। ইনফিনিক্স জিরো ফ্লিপ, এই ফোনের প্রাইস অ্যারাউন্ড 75,000 টাকার উপরে হবে। ইনফিনিক্স অনেক ভালো অগ্রসর করছে, সেটা বোঝাই যাচ্ছে। ইনফিনিক্স জিরো ফ্লিপে থাকছে 6.67 ইঞ্চি 120 রিফ্রেশ যুক্ত ফ্লেক্সিবল LTPO অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, 4700 mAh এর ব্যাটারি এবং 70 ওয়াটের ফাস্ট চার্জিং। দিস ফোন উইল লঞ্চ সেকেন্ড উইক অফ আগস্ট। সেটাও আগস্টের মাঝামাঝির দিকেই লঞ্চ হবে। আরো একটি ফ্লিপ ফোন ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে রয়েছে, যেটা চায়নাতে মাত্র লঞ্চ হয়েছে, Xiaomi Mi Mix Flip। ইটস লুক লাইক সো গর্জিয়াস, কোয়ালিটি ক্যামেরা সেটআপ এবং ফোনটি দেখতে অনেক কিউট। 6.86 ইঞ্চি 1.5K AMOLED 120 রিফ্রেশ যুক্ত ডিসপ্লে, 1600 নিট পিক ব্রাইটনেস, 4.01 কাভার স্ক্রিন, স্ন্যাপড্রাগনের 8 Gen 3 লেটেস্ট প্রসেসর ব্যবহার করেছে, 50 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, 4780 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের চার্জিং সেটআপ। এটা ডেফিনেটলি আগস্টের শেষের দিকে আমাদের দেশে লঞ্চ হতে চলেছে। আর এটার প্রাইস আসবে আনুমানিক 1 লাখ টাকার উপরে। আর অবশ্যই সকল ফোনের রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে আনার চেষ্টা করবো, এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নাম্বার 11 এ রয়েছে অনরের ফোন। অনরের দর থেকে অনর ম্যাজিক 6 Pro, এটাও আগস্টের শেষের দিকে আসবে। এটাতে থাকছে 6.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস 1.5K OLED কার্ভ ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর, 5600 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জিং, 50 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল প্লাস 108 মেগাপিক্সেলের পেরিস্কোপিক
ক্যামেরা। নাম্বার 12 সব থেকে ইন্টারেস্টিং ফোন, যার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছি, গুগল পিক্সেলের 9 সিরিজ, 9, 9 প্রো, 9 প্রো 4, 3 ধরনের ফোন। একসঙ্গে 3 ধরনের ফোন বাজারে নিয়ে আসতে চলেছে, আর এই ফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে টেজের 4 জেন প্রসেসর। আউট অফ বক্স অ্যান্ড্রয়েড 14, বেটার ক্যামেরা সেটআপ তো থাকছেই। বেটার ক্যামেরা সেটআপ আসলেই বিশাল ধামাকা দেখা যাবে, আর এটা লঞ্চ হতে চলেছে ইন্ডিয়াতে 13ই আগস্ট। তো ভাই এই ছিল আগস্ট মাসের আপকামিং বেস্ট ফোনগুলা। এর মধ্যে আপনার কোন ফোনটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সাথে আরেকটা কথা অবশ্যই জানাবেন, আসলে ফ্লিপ অথবা ফোল্ডেবল কোন ফোনটি বাজারে সাসপেন্ড করতে চলেছে। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।